এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনারা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন আমি একটা গ্রুপে প্রবেশ করে আছি এবং এইখানে কিন্তু গ্রুপে ইনভাইট হচ্ছে, মানে ফ্রেন্ডকে ইনভাইট করা হচ্ছে। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে আমি কিন্তু এখানে স্ক্রিনে কোনো ধরনের টাচ করতেছি না। তো এখানে আমি একটা ম্যাজিক ট্রিক্স অ্যাপ্লাই করেছি, যেই কারণে এখানে অটোমেটিক্যালি ইনভাইট হচ্ছে। তো আপনার যদি একটি পেজ বা গ্রুপ থেকে থাকে এবং সেইখানে যদি আপনি অটো এভাবে ইনভাইট করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রথমে আপনাকে প্লে স্টোর ওপেন করে নিতে হবে। তো আমি এখানে প্লে স্টোর ওপেন করে নিয়েছি। তো এখানে সার্চ বক্সে লিখতে হবে অটো ক্লিকার। তো অটো ক্লিকার লেখার পর আপনার সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনের লোগো এবং এই নামটা দেখে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, জাস্ট এখান থেকে ওপেন করব। তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে ভয় পাওয়ার কিছুই নেই। এইখানে দেখতে পাচ্ছেন অস টিউটোরিয়াল। এখান থেকে যদি অ্যাপ্লিকেশনটা কাজ ঠিকঠাক মতো করতে না পারি, এখানে অস টিউটোরিয়াল এই অপশনে একটা টাচ করব। দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন গ্রাফিক্সের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তো এখান থেকে অটো ক্লিকারটা এভাবে অফ থাকবো। তো আমাদেরকে এইখান থেকে এই বক্সটা অন করে দিতে হবে। তো আমরা অন করার জন্য আবারও এইখান থেকে এই ব্যাকে চলে যাচ্ছি। দেন এইখান থেকে ওকে অপশানে একটা প্রেস করব। তো ওকে অপশানে প্রেস করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন সিঙ্গেল টার্গেট মোড এবং দ্বিতীয়টা হচ্ছে মাল্টি টার্গেট মোড। তো আমরা এখান থেকে দ্বিতীয়টা সিলেক্ট করব, মাল্টি টার্গেট মোডটা অ্যানাবল করে দেব। তো এখান থেকে অ্যানাবল অপশানে প্রেস করে দিলে এটা অ্যানাবল হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশনটা অ্যাক্টিভ হওয়ার পর এরকম একটা লেয়ার শো করবে। তো আপনারা আমার স্ক্রিনে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এমন একটা লেয়ার শো করবে। তো আমরা এখান থেকে বের হয়ে যাব এবং আমাদের কাঙ্ক্ষিত গ্রুপ বা পেজে প্রবেশ করব। তো আমরা একটা গ্রুপ ওপেন করে নিয়েছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইনভাইট অপশন। তো আমরা এই ইনভাইট অপশনে টাচ করব। দেন এইখান থেকে আমরা কিন্তু আগে এই দেখতে পাচ্ছেন ইনভাইট, এই প্রত্যেকটা ইনভাইট একটা একটা করে ইনভাইট করতে হতো। এইখানে কিন্তু অটো সিলেক্ট বা মার্ক করার কোনো অপশন নেই। কিন্তু আজকের পর থেকে আপনাকে আর এভাবে একটা একটা করে ইনভাইট করতে হবে না। তো এখানে স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন অটো ক্লিকারের যে লেয়ারটি আমরা নিয়েছিলাম সেই লেয়ারটি কিন্তু এখন আমাদের স্ক্রিনে রয়ে গেছে। তো এবং এই লেয়ারে কিন্তু কিছু স্যাম্বল বা চিহ্ন রয়েছে। তো এখান থেকে আমরা এই প্লাস চিহ্নতে একটা টাচ করব। তো এই প্লাস চিহ্নতে টাচ করার সাথে সাথে এখানে 1 নম্বরের একটা বৃত্ত চলে আসবে। তো আমরা এই বৃত্তটাকে এখান থেকে নাড়াচাড়া করতে পারবো। তো এই বৃত্তটাকে টেনে আমরা এখান থেকে এই ইনভাইট প্রথম অপশনের উপরে রেখে দেবো। দেন এখান থেকে আবারও প্লাস অপশনে টাচ করব। এখানে দেখতে পারবেন 2 নম্বরের আরও একটা বৃত্ত চলে এসেছে। তো এটাকেও ঠিক সেমভাবে ওই 2 নাম্বার ইনভাইটের উপরে রেখে দেব। এভাবেই আমরা এই প্লাস অপশনে টাচ করে করে এখান থেকে কয়েকটা বৃত্ত নিয়ে নেব এবং প্রত্যেকটা বৃত্তই ইনভাইটের ঠিক মাঝামাঝি স্থানে বসিয়ে দেব। তো আমরা এখান থেকে প্লাস অপশনে টাচ করে আরও কয়েকটা বৃত্ত নিয়ে নিচ্ছি। তো আপনারা এভাবেই নিয়ে নিন। এখানে অটো ক্লিকারের এই লেয়ারের উপরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটা কার্ভ অ্যারো অপশন রয়েছে। তো আমরা এখান থেকে এই অ্যারো অপশনে একটা টাচ করব। তাহলে আপনার সামনে আরও একটা শেপ ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে এই শেপের উপরের মাথায় দেখতে পাচ্ছেন 10 নম্বর বৃত্ত। তো এই শেপটাকে আমাদের ঘোরাতে হবে, মানে উপরের মাথা নিচে আনতে হবে এবং নিচের মাথা উপরে নিতে হবে। তো আমরা এটা ঘুরিয়ে নিচ্ছি। তো ঘোরানোর পর এই উপরের মাথাটাকে টেনে এই 1 নম্বর বৃত্তর উপরে রেখে দেব। তো এটা রেখে দিচ্ছি এবং এই নিচের মাথাটাকে টেনে 10 নম্বর যে বৃত্তটা দেখতে পাচ্ছেন এটা নিচের ইনভাইটের উপরে রেখে দেব। এখন কিন্তু আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এখন এই লেয়ারের উপরে দেখতে পাচ্ছেন একটা প্লে বাটন বা পজ বাটন। তো এখান থেকে এই প্লে বাটনে একটা টাচ করতে হবে। তো আমরা এখান থেকে টাচ করে দিচ্ছি। এখানে টাচ করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপে কিন্তু অটোমেটিক্যালি ইনভাইট হতে শুরু করেছে। তো আপনার নেট স্পিড যত ভালো থাকবে তত তাড়াতাড়ি ইনভাইট হবে। তো এভাবেই কিন্তু আপনি ইনভাইট করতে পারবেন। তো আপনি এখন আবার এটা বন্ধ করার জন্য এই প্লে বাটন বা পজ বাটনে টাচ করলে এটা ইনভাইট অফ হবে। এবং এইখান থেকে যদি এই বৃত্তগুলোকে ডিলিট করতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্নতে টাচ করে করে আপনি বৃত্তগুলোকে ডিলিট করতে পারবেন। তো আমরা এখান থেকে এখন হোম পেজে চলে যাচ্ছি। আপনি যদি চান যে এই লেয়ারটাকে ডিলিট করবেন, তাহলে নিচে দেখতে পাচ্ছেন একটা ক্রস বা একটা আইকন রয়েছে, এই ক্রস চিহ্নতে টাচ করলে এই লেয়ারটা ডিলিট হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ।